গাইস মান্ত্রা নেপাল ইনভাইটেশনাল সিরিজের ডে 2 তে আরএসকে তাদের নতুন টিম নিয়ে মাঠের ভিতরে আগুন লাগিয়ে দিল। এন্ড গাইস এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিল বাংলাদেশ এবং নেপালের সেরা কয়েকটি টিম। তো চলো গাইস বেশি দেরি না করে ভিডিওটিতে একটা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে ভিডিওটা দেখা শুরু করে দাও। গাইস প্রথম ম্যাচ বাহারমোটাতে যখন আমরা আরএসকে কে দেখতে পাই তখন দেখি অলরেডি আরএসকে কিন্তু 5 কিল করে ফেলেছে। আর একটু পরেই কিন্তু আমরা বিমা শক্তির উপরে আরএসকে এবং নিলয় গেমিং এর স্কোয়াডের সাথে 4vs4 একটা ব্যাটেল দেখতে পাই। আর গাইস এই শ্বাসরুদ্ধকর 4vs4 এই ফাইটে কে উইনার হবে সেটাই দেখার বিষয়। বলতে না বলতে কিন্তু আরএসকে টিমের রাফিক একজনের নক করে দিয়েছে আর সামনে কিন্তু রয়েছে ভয়ঙ্কর একটা যুদ্ধ। গাইস তোমাদের কি মনে হয় এই ফাইটে কারা উইনার হবে, টিম আরএসকে নাকি নিলয় গেমিং? তো গাইস তোমাদের একটা কথা বলে দিই, আজকের এই টুর্নামেন্টে কিন্তু আরএসকে টিমের 3 জন প্লেয়ার ছিল না, ফ্লিকার ছিল না, নেজাত ছিল না, ব্লেড ছিল না, শুধু ছিল কুট্টুস, রাহাত, সামির, রফি। তো আজকে দুইটা নতুন প্লেয়ার নিয়ে কিন্তু টিম আরএসকে মাঠের ভিতরে আগুন ধরিয়ে দিয়েছে। তো এখানে তোমরা দেখতেই পারলা আরএসকে টিম কিন্তু নিলয় গেমিং এর স্কোয়াডকে ওয়াইপ আউট করে দিয়েছে। এন্ড গাইস লাস্ট মোমেন্টে কিন্তু 3টা স্কোয়াড বেঁচে থাকে, যেখানে আমরা দেখতেই পারতেছি হিল ওয়ালকার্স, আরএসকে এবং রিফ্লেক্স ইউনাইটেড। তো গাইস দেখতেই পারতেছো 3টা টিমের মধ্যে কিন্তু ভয়ানক একটা লড়াই হচ্ছে এবং কি গাইস এই লড়াইয়ে কিন্তু টিম আরএসকে হিল ওয়ালকার্স কে ওয়াইপ আউট করে দেয়। এখন গাইস আমরা কিন্তু টিম আরএসকে এর সাথে এবং কি রিফ্লেক্স ইউনাইটেডের সাথে ভয়ানক একটা ফাইট দেখতে পারবো। তো দেখতেই পারতেছো গাইস দুইটা দলের সংঘর্ষে কিন্তু একের পর এক প্লেয়ার নক হয়ে যাচ্ছে। তো গাইস তোমরা যারা স্পোর্টস রিলেটেড কন্টেন্ট এবং কি আরএসকে জেবি বাংলাদেশ টপ 1 এদের টুর্নামেন্টের হাইলাইটের রিঅ্যাকশন দেখতে চাও, তারা প্লিজ তোমাদের এই ছোট মিয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখো, তাহলে তোমাদের আর কোনো ভিডিওই মিস হবে না। যাই হোক গাইস দেখতেই পারতেছো রিফ্লেক্স ইউনাইটেডের লাস্ট প্লেয়ারকে মেরে আরএসকে টিম কিন্তু এই ম্যাচ ভুইয়া করে ফেলায়। এরপর গাইস দ্বিতীয় ম্যাচ পুরগাটরিতে কিন্তু আমরা দেখতে পাই আরএসকে রাহাত একজনকে এসএটি দিয়ে নক করে দেয়, এরপর কিন্তু কুট্টুসকেও একটা এনিমি নক করে দেয়। তো এখানে মূলত গাইস জিবি স্পোর্টস এর সাথে টিম আরএসকে এর ফাইট হচ্ছিল এন্ড এই ফাইটে কিন্তু জিবি স্পোর্টস আরএসকে এর কাছে হেরে যায়। আর গাইস তোমরা দেখতেই পারতেছো আরএসকে কিন্তু ইতিমধ্যে 8টা কিল পয়েন্ট তুলে ফেলে। এরপর গাইস তোমরা ড্রোন ভিউ দেখতেই পারতেছো আরএসকে এবং গ্যাং ব্যাং এর সাথে একটা ফাইটের এঙ্গেজ। তো এখানে শুধু আরএসকে এবং গ্যাং ব্যাং নয়, অনেকগুলা স্কোয়াড রয়েছে, দেখতেই পারতেছো তোমরা চারিদিকে কিন্তু থার্ড পার্টি দিয়ে বোঝায়। তো এই ফাইটের সময় কিন্তু এতগুলা থার্ড পার্টির মাঝখান থেকে আরএসকে কিন্তু ফেসে যায় এন্ড আরএসকে কিন্তু ওয়াইপ আউট হয়ে যায়, #4 মরে যায় আরএসকে। এরপর গাইস 3 নাম্বার ম্যাচ অ্যালপাইনে কিন্তু আমরা আরএসকে টিমের রাফিককে জিবি স্পোর্টস এর একটা প্লেয়ারকে নক করতে দেখি। তো দেখতে পাচ্ছেন জিবি স্পাইডি কিন্তু নক, আর একটু পরে কিন্তু রাফিক আরো একটা নক করে হেডশট দিয়ে। তো এখানে আরএসকে জিবি স্পোর্টস এর সাথে ফাইট করে টোটাল 2টা কিল করে ফেলে। এরপর গাইস আরএসকে টিমের রাফিককে কিন্তু গ্যাং ব্যাং টিমের একটা প্লেয়ার গাড়ি ফাটিয়ে নক করে দেয়, রাফিক কিন্তু মরে যায় এবং কুট্টুস তাকে রিভাইভ করে চলে যায়। আর কিছুক্ষণ পর কিন্তু আমরা আরএসকে রাহাতকে একটা কিল করতে দেখি, আর সামনে কিন্তু আরো একটা প্লেয়ার ছিল, এটাকে কিন্তু আরএসকে রাহাত টগনের জাতা দিয়ে মেরে দেয়। দেখতেই পারতেছো গাইস টিম আরএসসি এর কিন্তু টোটাল 11টা কিল হয়ে গেছে আর সামনে কিন্তু একটা স্কোয়াড। এখন দেখা যাক সামনের গ্যাং ব্যাং স্কোয়াডের সাথে টিম আরএসকে এর ফাইটে কারা উইনার হতে পারে। বলতে না বলতেই গাইস গ্যাং ব্যাং কিন্তু ওয়াইপ আউট হয়ে যায়। এখন লাস্ট দুইটা টিমের মধ্যে ফাইটের অপেক্ষা জিআর এবং আরএসকে। এখন দেখা যাক গাইস কারা এই ফাইটটা ক্রস করে ভুইয়া আনতে পারে। দেখতেই পারতেছো গাইস আরএসকে টিমের কিন্তু 4টা